সো হেয়ার আই কাম, তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আজকে আমার দুপুরে ডিউটি ছিল শপে, অ্যান্ড আমার আগের সকালে আর একটা মেয়ে ছিল। এবার সে আমাকে ফোন করে, তখন 12টা 12:30 বাজে। না, তখন 11টা 11:30 বাজে, যে এরকম একটা অর্ডার এসছে, তো ওটা ফুল প্যাক করা আছে। এবার আমাদের দাদা বলেছে যে কি ফুল প্যাক করা কেকগুলো যতটা পারবি অ্যাভয়েড করবি, যে কি লুজ বেচার স্লাইস কেকগুলো যতটা পারবি, যাতে 5 পিসের স্লাইসটা গোটাটাই বিক্রি হয়। ফুল প্যাকেট লুজ করলে কি হয়, বাকিটা মোল্ড হয়ে যায়। সো সেই কারণেই আমি বললাম যে কি তাহলে তুমি এক কাজ করো, কাস্টমারকে কল করো, দিয়ে কনভিন্স করো। তো আমি ওকে বললাম যে কি তুমি তাহলে কাস্টমারকে কনভিন্স করো যে কি সেম প্রাইসে অন্য পেস্ট্রি আছে, আমরা সেটা দিয়ে দেবো আপনাকে। তো ও বললো যে ঠিক আছে দিই, তাহলে তুমি রাখো, আমি দেখে নিচ্ছি। ও মা, তারপরে আমি যখন এখন দুপুরে শপে এসেছি, আসার এই আধা ঘন্টা পরেই দেখছি সুইগি থেকে, তোমাদের তো প্রথমে বলাই ভুলে গেছি যে কি অর্ডারটা সুইগি থেকে এসেছিল। অ্যান্ড বেসিক্যালি ওটা আমাদের যে কাস্টমার ছিল তার, সে দেখাচ্ছিল ফার্স্ট অর্ডার কাস্টমার, মানে সে ফার্স্ট টাইম আমাদের আউটলেট থেকে কিছু অর্ডার করছে। তো এবার তারপর দেখছি সুইগি থেকে একটা কমপ্লেন্ট নোটিফিকেশন বাজছে। আমি খুলে স্বাভাবিক দেখলাম ওটা, যে কি ব্যাপার, কিসের কমপ্লেন্ট এসছে। সারাদিনে তো হার্ডলি একটা কি দুটো অর্ডার গেছে আমি আসার আগে। তা আমি কমপ্লেন্টটা খুলে দেখলাম যে কি হ্যাঁ, এটা তো সেই অর্ডারটাই যেটার জন্য আমাকে ফোন করেছিল। তা ও যেহেতু এখন দুপুরে বাড়ি গেছে টিফিন ব্রেকে, তো আমি ওকে কল করলাম যে কি ব্যাপার, তুমি কি কাস্টমারকে কল না করেই, মানে না জানিয়েই কি তুমি আইটেমটা দিয়ে দিয়েছো, পেস্ট্রিটা? তো কাস্টমারে দেখছি একটা ছবি অ্যাটাচ করেছে, যে কি কমপ্লেন্টে লেখা, যে তোমাদের দেখাই আমি, তো তোমাদেরকে পোস্টটা দেখাই আমি। এই দেখো, এখানে পিকচারটা অ্যাটাচ করেছে, দিয়ে ওখানে ইনস্ট্রাকশনে বা ওইখানে মেসেজের জায়গায় লিখেছে যে কি something else has been given instead of butter slice cake। আচ্ছা, তা আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হ্যাঁ, তুমি কি কাস্টমারকে জিজ্ঞাসা করে দাওনি বা কিছু, তুমি কি কাস্টমারকে না জানিয়েই পেস্ট্রিটা প্যাক করে দিয়েছো? উনি হয়তো জানেন না, সেই কারণে কমপ্লেনটা করেছেন। তো বললেন যে কি না দি, আমি তো কথা বলেছি, কাস্টমারকে জানিয়েছিলাম। তো উনি ফার্স্টে বললেন যে কি আপনাদের লুজ যদি বেচবেনই না, তাহলে আপনারা কেন রেখেছেন আইটেমটা? তো এরকম অনেক কিছু বলার পর তখন উনি বললেন যে কি আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমাকে দিয়ে দাও। তো আমি সেই কারণে ওই একটা সেম প্রাইসে পেস্ট্রি আমি অ্যাড করে দিয়েছিলাম, যে পেস্ট্রিটা ওখানে রয়েছে। তো বললাম যে কি তো উনি তো দেখছি কাস্টমার কমপ্লেন্ট করেছেন, তো এবার সেটাকে কি করা যাবে? তো এবার ওখানে যেরকম দেখাচ্ছে, এখানে আমি কাস্টমারকে কল করার কোনো রকম কোনো অপশান নেই যে তাকে আমি জানাবো বা কিছু। ওনাকে যে আমরা কল করে আইটেমটা প্রোভাইড করেছি, সেটার প্রুফও আমাদের কাছে আছে। প্রুফ বলতে কি, ভয়েস রেকর্ডিং তো নেই অবশ্য, এটা যেহেতু আমাদের শপের ফোন, তো এটাতে তো ভয়েস রেকর্ডিং অন নেই, তো ভয়েস রেকর্ডিংটা নেই। বাট ওনাকে যে আমরা কল করেছি সেটার অপশানটা রয়েছে। এখানে আমি দেখাই, এটা হচ্ছে সুইগি থেকে কাস্টমারকে কোনো কোয়ারি করার সময় যদি কল করা হয়, তাহলে ওই কোয়ারির জন্য এই কলটা যায়। তো আমি এখানে হিস্ট্রিতে তোমাদের দেখাচ্ছি। হিস্ট্রিতে দেখো টাইমিংটা 2 minutes 13 seconds দেখাচ্ছে। ঠিক আছে, কারণ বুঝতে পারছো কিনা আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, টাইমিংয়ে ডিউরেশনটা, কল ডিউরেশনটা হচ্ছে 2 মিনিট 13 সেকেন্ডে। সেখানে কল হয়েছে, কথা হয়েছে প্রোডাক্টটাকে অল্টারনেট করার জন্য। তো সেখানে সেই কাস্টমারটা কি করে লেখে যে কি, তো উনি সেখানে কি করে পরে গিয়ে, এত পরে ওনার অর্ডার এসছে, উনি অর্ডার প্লেস করেছেন 11টা
14, 11টা 14 উনি অর্ডার প্লেস করেছেন। অ্যান্ড আমি তোমাদের এটাও দেখাই যে কি আমাদের অর্ডারটা কখন প্লেস হয়ে গেছে। এই যে ডেলিভার্ড ইন 36.52 মিনিটস, মানে 36 থেকে 37 মিনিটের মধ্যে অর্ডারটা, আমি আধা ঘন্টাই ধরলাম, আধা ঘন্টার মধ্যে অর্ডারটা প্লেস হয়ে গেছে, ডেলিভার হয়ে গেছে কাস্টমারের কাছে। তারপরে উনি মনে হয়েছেন যে কি 2-3 ঘন্টা পরই ওনার মনে হয়েছে যে কি একটা আমি কাস্টমার কমপ্লেন্ট ফাইল করি। তো ফর হোয়াট? উনি হয়তো পরে গিয়ে অনেক আচার বিবেচনা করে হয়তো ভেবেছেন যে কি আমি যদি এখানে কাস্টমার কমপ্লেন্ট ফাইল করি তাহলে আমার 37 টাকা মতো আমি রিটার্ন পেয়ে যাব, বা এনি আদার অ্যামাউন্ট আমরা যেটা প্রেফার করব ওনাকে। কারণ এখানে কাস্টমারকে রিফান্ড করার জন্য অনেক কটা অপশন দেওয়া আছে যে কি আমরা কতগুলো কিছু অ্যামাউন্টস দেওয়া আছে যেখানে আমরা পসিবলি আমাদের যেটা প্রেফারেবল আমরা যেটা লাইক করব সেই অপশনটা ক্লিক করে, মানে সুইগি অর্ডার ডেলিভারির সময় একটা টিপ অপশন হয় ডেলিভারি ম্যানকে, সেরকমই এখানে আমাদের এখানেও একটা কিছু নাম্বারস অপশন করা রয়েছে যেখানে গিয়ে আমরা ওই অ্যামাউন্টটা আমরা কাস্টমারকে দিতে পারবো অ্যাজ আ রেজলিউশন। সো আমি বুঝতে পারলাম না উনি কি ভেবে করলেন এটাকে। ওনার সাথে কথা হয়েছে তারপরেও উনি কেন এরকম করলেন আমাদের সাথে। অ্যান্ড আরও যারা এরকম বিজনেস যারা করছেন বা যাদের এরকম শপস রয়েছে, ওন বিজনেস যাদের রয়েছে, তারাও প্লিজ এইগুলো স্ক্যামারগুলোর থেকে, আমি ওনাকে স্ক্যামারই বলছি ডাইরেক্ট, আর আদার্স কিছু বলার আমার কাছে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অ্যান্ড এখানে যদি আমি আদার্স কিছু ভাষা ইউজ করি তাহলে এটা মানে আমাদের কোম্পানির উপর একটা খারাপ প্রভাব পড়বে। সো যাই হোক, একই স্ক্যামার্সগুলোর থেকে বেঁচে থাকুন। এনারা হচ্ছেন 1 নম্বরের চিটিংবাজ। অনেকে এখন বলবে কাস্টমার তো লক্ষ্মী, এমন অলক্ষ্মী আমাদের দরকার নেই প্লিজ। আপনার যদি সেরকমই মনে হতো যে কি আপনার বাটার স্লাইস কেকটাই পছন্দ, আপনাকে যখন ফোন করা হলো তখন আপনি পরিষ্কার বলে দিতে পারতেন যে কি না আমার বাটার স্লাইস কেকটাই চাই, ওটা যদি আপনারা না দিতে পারেন তাহলে অর্ডারটা ক্যান্সেল করে দিন, আমরা খুশি খুশি ক্যান্সেল করে দিতাম অর্ডারটা। 112 টাকার অর্ডার করেছিলেন আপনি। সো আরজি চ্যাটার্জি, আমি কাস্টমারের নাম রিভিল করে দিলাম, আই ডোন্ট কেয়ার। ওনার প্রোফাইলে যে নামটা দেখাচ্ছে আরজি চ্যাটার্জি বা অর্চি চ্যাটার্জি, যাই হোক আরজি বা অর্চি, ইট স্টার্টস উইথ এ। একটা কথা শুনে রাখুন, এরকম করে আপনারা হয়তো মজা পাচ্ছেন, আমরা নয়। আমরা এখানে খেতে খেতে এসেছি, অ্যান্ড আমরা বলে না আমাদের মালিকরা এখানে বিজনেস করছে, আপনাদের মতো এখানে চিটিংবাজি চলছে না এটা, ঠিক আছে? আপনাদের সাথে হয়তো অন্য কেউ চিটিংবাজি করে থাকতে পারে, তাই হয়তো সেটা আপনি তাদের সাথে না করে আমাদের সাথে করছেন, বাট এগুলো করা বন্ধ করুন। আপনার 30 টাকা বা 37 টাকা মেরে আমাদের এমন কিছু হিউজ লাভ হয়ে যাবে না, অ্যান্ড সেই 30 টাকা বা 37 টাকা পেয়ে আপনি নিশ্চয়ই খুব বড় লোক হয়ে যাবেন না। এর থেকে ফার্দার আমি কিছু বলতে চাইছি না, আমার আর ভালো লাগছে না, মেজাজটা বিগড়ে গেল খুবই এইটা হওয়ার পরে। অ্যান্ড অবভিয়াসলি কালকে থেকে একটা আরো ঘটনা নিয়ে মেজাজটা আরো খারাপ হয়েই আছে। সো যাই হোক, ওটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে ঘটনাটা। অ্যান্ড ইয়া, ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম আরও কিছু রিয়েল লাইফ টাইম এক্সপিরিয়েন্সেস তোমাদের সাথে শেয়ার করতে পারি।